তো একটা ভাই কমেন্ট করছিল যে মালবাহী পায়রা কি করে চেনা যেতে পারে। অনেকদিন ধরে সে রিকোয়েস্ট করছে যে মালবাহী পায়রা চেনার ভিডিও দিতে। তো চলো আজকে তোমার জন্য মালবাহী পায়রা চেনার আমি সুন্দর করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আজকে যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো খেয়াল করলে ভালো লেভেলের মালবাহী পায়রা বাছাই করতে পারবে। দেখুন, মালবাহী পায়রা হচ্ছে গরমে ওড়া পায়রা, গরমে হচ্ছে মালবাহী পায়রা ওড়ায়, তার জন্য ওই পায়রার স্ট্রাকচার এবং পায়রার পুরো ব্লাড লাইনই আলাদা হয়। তো মালবাহী পায়রা কিন্তু স্ট্রাকচার প্রথমে একটা মেন ফ্যাক্টর, ডানাও একটা মেন ফ্যাক্টর, চোখও একটা মেন ফ্যাক্টর। মালবাহী পায়রা প্রথম কথা দেখতে কিন্তু নর্মাল দেশি পায়রার মতো দেখতে হয়। আপনি যদি হাটে ফেলে দেন একটা মালবাহী পায়রা কিন্তু চেনা খুব মুশকিল হয়ে যায়, দেশি পায়রার মতো দেখতে হয়। কিন্তু ওই পায়রার যে অনেক বৈশিষ্ট্য আছে কিছু কিছু, যেগুলো কিন্তু খুবই চমৎকার বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আমি বলে দিচ্ছি। মালবাহী পায়রার সবার প্রথমে যেটা দেখতে হবে সেইটা হচ্ছে ওই পায়রার যে পালক, ডানাগুলো, পালকগুলো খুব ট্রান্সপারেন্ট হতে হবে। নর্মালি যে সমস্ত পায়রা আপনার বাড়িতে আছে, দেশি ব্লাড লাইন হলো বলুন বা বিদেশি ব্লাড লাইন বলুন, সবার থেকে বেশি ট্রান্সপারেন্ট থাকতে হবে। আপনার বাড়িতে যত পায়রা থাকুক না কেন, যে কোনো জাত থাকুক না কেন, সব থেকে ট্রান্সপারেন্ট বেশি মালবাহী পায়রার মধ্যে থাকতে হবে। যে কোনো ধরুন কারো বাড়িতে মালবাহী পায়রা বাছাই করতে গেলেন, 10খানা মালবাহী পায়রা আছে, তার মধ্যে দেখবেন ট্রান্সপারেন্ট লাগবে, প্রচণ্ড ট্রান্সপারেন্ট লাগবে, নিজ দিয়ে আঙুল দেখা যাবে। যত বেশি ট্রান্সপারেন্ট সেই মালবাহী পায়রা তত বেশি ভালো। নর্মালি পায়রার মতো যদি ট্রান্সপারেন্ট থাকে তাহলে কিন্তু সেই মালবাহী পায়রা কোয়ালিটি কমা হয়ে যাবে। নর্মালি যে ভালো ভালো পায়রা আমরা উড়াই, 5-6 ঘন্টা যে সমস্ত পায়রা উড়াই, দেশি ব্লাড লাইনের পায়রা, ওইগুলো যে ট্রান্সপারেন্ট তার থেকে ভালো লেভেলের ট্রান্সপারেন্ট থাকতে হবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে মালবাহী পায়রার ডানার মধ্যে, মানে এই পয়েন্টগুলো দেখতে নিতেই হবে আপনাদের। যত ভালোই রেজাল্ট আপনাকে বলুক না কেন সেই পায়রা এতক্ষণ উড়েছে, কিন্তু ওসবে কানে যাবেন না। যে পয়েন্টগুলো বলে দেবো এইগুলো আগে দেখবেন। আর ডানার মধ্যে পালকের একটা সাথে টান দেখবেন, প্রচণ্ড টান থাকবে, একদম স্টিকারের মতো লেগে থাকবে, চুইংগামের মতো লেগে থাকবে। এই টানটা দেখবেন স্টিকার, এবং ট্রান্সপারেন্ট দেখবেন, তাহলেই খেল খতম। ওটা লাগবে। যদি ট্রান্সপারেন্ট এবং টান না থাকে তাহলে সেই মালবাহী পায়রাটা আপনি অ্যাভয়েড করবেন। তাহলে কিন্তু মালবাহীর মধ্যে যে গুণাবলীটা, যে বিশেষ দম জিনিসটা আপনি পরবর্তী জেনারেশন করতে পারবেন না। সবাই কি করে এখনকার দিনে, মালবাহী হলেই হলো, কিনে নিচ্ছে। দেখুন, যার যেটা ব্যক্তিগত ব্যাপার। ভালো লেভেলে মালবাহী করতে গেলে এই পয়েন্টগুলো দেখবে ভাই, ঠিক আছে? ট্রান্সপারেন্ট হতে হবে। আর ডানার প্রত্যেকটা পালকের মাথায় দেখবেন ভাঁজ থাকবে। ওটা হচ্ছে মালবাহীর একটা বিশেষ লক্ষণ, ভাঁজ থাকবে। কলা পাতার মতো প্রত্যেকটা পালক থাকবে, ভাঁজ কলা পাতার মতো। এবং প্রত্যেকটা পালকের মাঝখানে যেন ডিপ থাকে, মাঝখানে যেন খালের মতো থাকে প্রত্যেকটা ডানা পালকের মাঝখানে, এটা দেখবেন। এবং প্রত্যেকটা পালক একদম সফট, নমনীয় হবে। প্রত্যেকটা ডানা একদম মুড়িয়ে দেবেন, নমনীয় হবে। এবার একটা বিশেষ পয়েন্ট বলে দিচ্ছি, মালবাহী পায়রার মধ্যে কাঁধ বেরিয়ে থাকে না, কাঁধ বেরোলে তো অবশ্যই ভালো, কাঁধ না বেরোলেও কোনো ব্যাপার না, দুটোই চলে। 2 ধরনের পায়রাই দেখা যায় মালবাহীর মধ্যে, ওটা কোনো ফ্যাক্টর না। আর বন্ধ লেজ হোক, খোলা লেজ হোক, কোনো ফ্যাক্টর না, সব চলবে। আর হচ্ছে পায়রার পালকের মধ্যে একটা জিনিস দেখবেন, খুব লম্বা পালক হতে হবে, লম্বা ডানা হতে হবে। মালবাহী পায়রার মধ্যে লম্বা ডানা হতে হবে, লম্বা ডানার পায়রা মালবাহী কিন্তু হতে হবে। একটা বিশেষ পয়েন্ট বলে দিচ্ছি। আর এমনি নর্মালি মালবাহী পায়রার পা কিন্তু খুব অ্যাডভান্স লেভেলের থাকে, পেঁয়াজি জামুনি পা থাকে, গাঢ় পা থাকে, আঙুলগুলো বেশ শুকনো থাকে, ওটা কিন্তু ভালো লক্ষণ। মালবাহী পায়রার পা কিন্তু নর্মাল হলে হবে না, ডিপ থাকতে হবে। পেঁয়াজি হোক, যেই কালার হোক, ডিপ থাকবে, আঙুল থাকবে, আর নখ থাকবে একদম ধারালো নখ। এই পয়েন্টগুলো দেখবেন মালবাহী পায়রার মধ্যে, নখ থাকবে ধারালো নখ। এবং মালবাহী পায়রা একটা জিনিস দেখে নেবেন, ডানা কাটা থাকুক বা ডানা থাকুক, ল্যান্ডিংটা দেখে নেবেন। যেই মালবাহী পায়রা নামতে যত বেশি টাইম লাগবে সেই মালবাহী পায়রা তত বেশি এগিয়ে। দেশি ব্লাড লাইনের পায়রার মধ্যে কী হয়, যে অনেক পায়রা আছে দেখবেন কোপের থেকে নাম অনায়াসে নেমে যায়, অনেক পায়রা ওয়েট করে নামে, তো ওর মধ্যে ফ্যাক্টর ঠিক আছে, চলবে। কিন্তু মালবাহীর মধ্যে কিন্তু লেট করে নামতে হবে, আর ঝড়ের মতো নামবে। কোপের থেকে যখন নিচে নামবে ঝড়ের মতো ডানা চালিয়ে নামবে, বা নামতে অনেক টাইম নেবে, দেখবেন একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। এটা মালবাহী পায়রার মধ্যে দরকার, এটা নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে মালবাহী। আর একটা জিনিস, মালবাহী যে ওয়েটটা স্লিম থাকবে, হালকার মধ্যে থাকবে, ফিটিংস থাকবে বডি, এটা বলতে আমরা জানিনি।
আর পালকগুলো খুব ছাটানো থাকবে উপর থেকে, ছাটানো থাকতে হবে। পালক ধরলে যেন মসৃণ মোলায়েম মনে হয়, হাত দিয়ে পিছলে যায়, এরা থাকতেই হবে, ঠিক আছে। আর চোখের কোনো ফ্যাক্টরে যাবেনই না, চোখ হলুদ থাকুক, কালো থাকুক, লাল থাকুক, কোনো ব্যাপার না। চোখ দেখে মালবাহী পেয়ারা কিনতে যাবেন না, চোখ যা থাকে থাকুক। মালবাহী পেয়ারার চোখ কিন্তু ভালো হয় না, কালো চোখ হয়, হলদে চোখ হয়, ওইসব ফ্যাক্টরে যাওয়া দরকার নেই। মাথাটা ছোটো নেওয়ার চেষ্টা করবেন, সুসলো মাথা, ব্যাস। আর বাকি যে পয়েন্টগুলো বললাম ওগুলো দেখে নিয়ে নেবেন, তাহলে খুব ভালো হবে, ঠিক আছে। এই আজকের ভিডিও কেমন হলো অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের কোনো বিষয়ে ভিডিও লাগে, যেই বিষয় হোক না কেন, আপনি কমেন্ট করবেন, আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। তো চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।